কয়লা ধুইলে ময়লা যায় না, শবনম বুবলিকে নিয়ে হচ্ছে সমালোচনা, অপু বিশ্বাস পাচ্ছেন প্রশংসা। শবনম বুবলির এখানে আঘাতের চিহ্ন। সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছে। শবনম বুবলির বুকের ওপরে হাড্ডিতে একটা আঘাতের চিহ্ন লাল হয়ে আছে, মনে হচ্ছে তাকে কেউ আঘাত করেছে। এদিকে অপু বিশ্বাস তিনি হাসি খুশি ভাবে তিনি তার লাইফ পার করছেন। এখন বেশ কিছু কথা আমি বলতে চাই। শুরুতেই ভাই আমি আপনাদের কাছে একটা আমার একটা অভিযোগ আছে, অভিযোগ হ্যাঁ, অভিযোগটা আমি আপনাদের দিতে চাই। কিছুক্ষণ আগে একটা কেস খেয়েছি মোটরসাইকেল বাবদ। এই কেসের স্লিপটা আমার হাতে আছে। যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পরও কেসটা খেলাম। খারাপ লাগলো যে বাংলাদেশের যত আইন কড়াকড়ি, যত নিয়ম, সব মোটরসাইকেল আলাদের। যার মোটরসাইকেল আছে যত রকমের কড়াকড়ি আইন সব ওদের উপরে। একটু যদি আপনার ভুল হয় ভাই, আপনি আর ছাড় পাবেন না। একটু যদি ভুল হন, একটু ভুল হলেই আপনার ছাড় নাই। এছাড়া যারা কার ড্রাইভিং করছে, মাইক্রো চালাচ্ছে, সমাজে অনেক নেশাখোর আছে, নেশা বিক্রি দ্রব্যের সাথে জড়িত অনেকেই আছে, চোরচুট্টা আছে, খেয়াল করে দেখেন যত পেরেশানি সব মোটরসাইকেল আলাদের উপরে। এখন আমাকে টাকা গোনা লাগবে কত, যাক মন থেকে মুছে ফেলেছি। রিকোয়েস্ট করার পরেও যিনি অফিসার ছিলেন দেখলাম যে না, তিনি রিকোয়েস্ট রাখলেন না, কেসটা করেই দিলেন, মামলাটা দিয়েই দিলেন। তো আফসোসের জায়গা থেকে বললাম যে মোটরসাইকেল বা বাইকারদের উপরে যেই পেরেশানিটা করা হয়, এর 20% যদি দামি দামি ব্র্যান্ডের গাড়ি, তারপরে হচ্ছে ঢাকা কোচ গাড়িগুলো, হ্যাঁ এই সকল গাড়িগুলোকে যদি চেক আপ করা হতো তাহলে মাদক দ্রব্য এটা পাচার হতো না, এত পাচার হতো না। যাক, আমরা চলছিলাম শবনম বুবলি ম্যাডামকে নিয়ে কথা বলছিলাম যে পোশাকের সেন্স, মেকআপ আর্টিস্ট চেঞ্জ করতে হবে আপনাকে। আপনার মেকআপ আর্টিস্ট চেঞ্জ করেন। আপনার এখানে আঘাতের চিহ্ন সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনি একজন নায়িকা, একজন সেলিব্রিটি, আপনি কিভাবে মেকআপ করলেন যে সেটাকে আপনি রেখেই দিলেন। পাশাপাশি আপনি যে পোশাকটা পরেছেন সেই পোশাকের যে স্টাইলটা সেটা আরেকজন মডেলের সাথে একবারে হুবাহুব কপি মিল। এখন ইদানিং শবনম বুবলি যে পোশাকগুলো বা স্টাইলগুলো করে, লুক চেঞ্জ যে গেট আপ নেন, কোনো না কোনোভাবে মডেল, নায়িকা এদের সাথে মিলে যায়, যে কারণে ভক্তকুল তাকে কপিবাজ নায়িকা বলছেন। কিছুদিন আগে, কয়েক বছর আগে অপু বিশ্বাসকে প্রচুর কপিবাজ বলা হতো। তিনি যেখানেই যেটা করতেন কোনো না কোনো মডেল বা নায়িকার সাথে মিলে যেত। কারণ তার যে ফ্যাশন ডিজাইনার বা কস্টিউম ডিজাইনার ওই সময় ছিলেন গৌতম শাহ দাদা। সেই দাদা এবার শবনম বুবলিকে খাওয়াচ্ছে কাদা। দেখেন, পোশাক পরছেন ফ্যাশন ডিজাইনার হিসাবে, মেকআপ করছেন, তার আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, স্বামী স্ত্রী সংসার জীবন নিয়ে প্রশ্ন উঠছে। ভাই মাইন্ড করেন না, সংসার জীবনে ভালোবাসার পাশাপাশি কিল ঘুষি থাকে, কিন্তু সেটা পাবলিকলি প্রকাশ পেলে মান ইজ্জত সম্মান কিন্তু শেষ হয়ে যায়। শবনম বুবলি, আমি জানি না তিনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, যে পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন জানা নেই। তবে যদি আপনি মেকআপ ম্যান বা আপনার পাশের যে লোকগুলো আছে তাদেরকে যদি চেঞ্জ না করেন তাহলে আপনার অবস্থান আরও আস্তে আস্তে নিচে নেমে যাবে, আপনি আরও অপমানিত হবেন। আচ্ছা, এই পেপারটাকে সাবধানে রাখি, হারাইয়া যেতে পারে। দেখি এটার আবার কি একটা অবস্থা। যাক, সব কিছু থেকেও রং সাই এই কি বলার কিছু নাই। হ্যাঁ, আমার বাচ্চা, আমার ছেলে পেছনে থাকলে, মোটরসাইকেলে থাকলে, আমার ওয়াইফ থাকলে, আমার ছেলে কি করে ছিটের উপর দাঁড়ায় থাকে, ছিটের উপর দাঁড়ায় থাকে, এভাবে মুখ লাগায়া আমার গালের সাথে গাল ভিড়ায় রাখে। তো হেলমেটটা আমার বাইকেই ছিল কিন্তু আমার মাথায় ছিল না ভাই। আমি কোনোভাবেই কনভিন্স করতে পারলাম না, যদি তার সন্তান তো সবারই থাকে। আস্তে আস্তে যাচ্ছিলাম,
হতে পারে, দেখ সবাই তার বুঝবে না, সবাই বুঝবে না ভাই, সবাই বুঝবে না। তো কথা বলছিলাম মেকআপ ম্যান, আর্টিস্ট এদেরকে নিয়ে চেঞ্জ করার জন্য। শাকিব খানকে একসময় প্রচুর পচাইতে হতো, প্রচুর পচানি খেতেন শাকিব খান। অনেক সময় আপনাকে কাজের ক্ষেত্রে, প্রফেশনালিজমের ক্ষেত্রে আপনার সম্পর্কের চাইতে প্যাশনটাকে গুরুত্বপূর্ণ করতে হবে, গুরুত্ব দিতে হবে। আপনি অবশ্যই আপনাকে চেঞ্জ করে দিতে হবে সেই কাছের মানুষগুলোকে, যাদেরকে আপনি কাছের মনে করছেন, হ্যাঁ প্যাশন হিসাবে যাদেরকে দেখছেন, এদেরকে চেঞ্জ করতে হবে। যদি আপনি চেঞ্জ না করতে পারেন, চেঞ্জ করতে না পারলে আপনার হচ্ছে এভাবে পচানি খেতে হবে, ঠিক আছে? আমাকে এক ভাই মেসেজ দিয়েছে, মাঝে মধ্যে এরকম মেসেজ আসে, একদিন দুই দিন আমি ভিডিও না ছাড়লে আমার কাছে মেসেজ আসে। এক ভাই লিখেছেন যে উজ্জ্বল ভাই আবার কি হারায় গেলেন নাকি? কিন্তু আমি আজকে ভিডিও শ্যুট করতেছি, যদি ভিডিওটা আপলোড দিই তাহলে ভাইটা দেখতে পাবে। ভাইটির নাম হচ্ছে সাইম, নামটা আমি বলে দিলাম। সে যে মেসেজটা লিখেছে, ভাই হারায় গেলেন নাকি, আপনার কি সমস্যা কোনো, মাঝে মধ্যে এই ভিডিও করতে করতে হারায় যান, ভিডিও ঠিকঠাকভাবে আপডেট দেন না, তারপরে এই আর কি। তো যাই হোক, না আমার ওরকম কিছু না, ওরকম কিছু না ভাইয়া, থ্যাংক ইউ আমাকে মিস করার জন্য। কারণ ভালোবাসার মানুষ এরকম একটা দুইটা আছে বিধায় ভালো লাগে। যদি আপনারা না থাকতেন তাহলে তো আর এই ভালোবাসাটা কাজ করতো না। আপনারা আছেন বিধায় কিন্তু এই যে মিস করেন, আপনাদের প্রশ্নের জবাব দিই, আপনাদের প্রশ্নের উত্তর দিই, আমার কিন্তু খুব ভালো লাগে। তো ভাই বেরাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ছোটোখাটো ভুলের জন্য আপনাকে ফাইন গুনতে হবে, রিকোয়েস্ট করে লাভ নাই। হেলমেট থাকুক, গাড়িতে লটকানো থাকুক, এটা নিয়ম না, আপনাকে হেলমেট মাথাতেই রাখতে হবে। তারপরে মাঝে মধ্যে প্রত্যেকজনেরই তো ইমোশন আছে, তো কিছু কিছু সময় মনে হয় কি যে ইমোশনহীন হয়ে যায় অনেক সময়। অনেক অফিসার আছে তারা ইমোশনটাকে কাজ করে না, রিকোয়েস্ট করার পরও তিনি চাইলে এটাকে বুঝতে পারতেন, এটা ফিল করতে পারতেন আমি যে সিচুয়েশনে ছিলাম, আমার ভুল আছে যে হেলমেটটা আমার গাড়িতে ছিল, আমার মাথায় ছিল না, এটা ভুল আছে আমার, এটা তো মাথায় নেই। স্যার আসলে কি বলবো, যারা এই যে বড় লোকের পোলাপাইন আছে, কারে এলোমেলোভাবে চলাফেরা করছে, এটা সেটা খাচ্ছে, আসলে এদের জন্য কতটুকু ফাইন হয়, এদেরকে কতটুকু ফাইন করা হয়? মানে এরকম কি হয় যে না অনর্গল ধরা হচ্ছে? আসলে সমস্যাটা কোথায় জানেন? একটা কারের দাম 30 লাখ বা 35 লাখ বা 50 লাখ, এই সকল কারের আশেপাশে কেউ সিগন্যাল দেয় না, কারণ তার টোটাল কর্মজীবনের অ্যামাউন্ট একটা গাড়ির দাম। তো তিনি ভালো করে জানেন যে এই গাড়ি যে চালাচ্ছে তার ক্ষমতা কত দূর। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।